আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা তুমি কি বাসাও? চাচা, আল্লাহ দিলে ভালোই আছি। তোমাক কেরা ভালো রাখছে তুমি কওছে? ভালো তো আল্লাহ রাখছে। আল্লাহ যদি ভালো রাখছে তাহলে আল্লাহর কি কাম করা লাগবে না? আল্লাহর করণীয় কি কাম নাই আঙ্গুরে তুমি কওছে? করা তো নাকবই। তাহলে কোন আল্লাহর জন্য ইবাদত করবা? এই স্যাংরা বয়সে যদি না করো বুড়া বয়সে কি করা যাবো? বুড়া বয়সে সবারই শরীর একদম কমজোরি হয়ে যাবে, তখন তো ইবাদত করবার মন্দ না। করলেও ওই ইবাদতে মানে শক্তি থাকে না, মনে থাকে না, সুরা মনে থাকে না, কালমা মনে থাকে না, কিন্তু কিচ্ছু ভালো করে না। তো এই টাইমে যদি না করো আহার করা যাবো না। এই দুনিয়াটা হচ্ছে 2 দিনকার দুনিয়ায়। এত সুন্দর আল্লাহ আঙ্গুর শরীর দিছে, এত স্পষ্ট একটা চোখ দিছে, মুখ দিছে করার জন্য, মুখস্থ করার জন্য, দোয়া দরুদ আছে, এত সুন্দর একটা শক্তি থাকা শরীর দিছে। তার বাদে যদি আমরা এই বয়সে ইবাদত না করি, রোজা যদি না রাখি, নামাজ যদি না করি, হজ জাকাত আমরা যদি না দেই, তাহলে কিন্তু মরে যাওয়ার পরে খালি হাতে যা লাগবে কবরে। যখন কবরে যাওয়া খালি হাতে, তখন ফেরেশতা এসে হুজ করবো তোমার মালিক কারা, তুমি কার উম্মত, এনে কিন্তু কোনো বস্তু আমরা জবাব দেওয়া পাবো না। তখন আমরা কি হবে একবার কি তুমি ভাবছাও? তার জন্য চলো মসজিদে যাই, নামাজ রোজা করো, রোজা থাকো, হজ জাকাত করো, জাকাত দাও মানুষের। তাছাড়া কিন্তু এই দুনিয়ায় একদম ছোট দুনিয়া, 2 দিনকার দুনিয়া, বাকি দুনিয়া তো পড়ে রয়েছে আখেরাতে। তো আখেরাতের জন্য কিবা আমানত না নেওয়া গেলি আখেরাতে কিন্তু আমরা পার পাবো না, বুঝছাও কি তুমি? চাচা ঠিক হয়েছেন, আমিও ভাবি আমার নামাজ রোজা করা নাকবো। তাহলে আজানা দিল, মসজিদে যা লাগে নামাজটা পড়ে হ্যাঁ তোমার নাম দাও। আমরা মানে 3 দিনকার জন্য জামাতে যাওয়ার জন্য বাড়াইছি মানুষের লাগে। তোমার নামটা কও, তোমার নাম কি? মহাত আলী। ও মহাত আলী, ঠিক আছে। তাহলে এক কাম করো, আমরা জামাতে যাবো তো 50 টাকা করে ধরছি, তুমি 50 টাকা দাও। আর তুমি বাড়াইও কালকে, বুঝছো কি? ওই যে মসজিদে যাবো মেলা ধরে নামাজ পড়ার জন্য, রোজা থাকার জন্য এই জামাতে জামাতে ঘুরলি মানুষ পরিপূর্ণ হয়, শিক্ষা পাওয়া যায়, বুঝছো কি? চাচা তাহলে এই যে নেন, আমি উজুটা করে আহি।